দুটো ফুটেজ এসছে হাতে। জাহাঙ্গীর খানের স্ত্রী সে দলবল নিয়ে জাহাঙ্গীর খানকে ছাড়াতে গিয়েছিল। থানায় গিয়ে হামলা চালানো হয়। প্রথমে পুলিশ বারণ করে এসব করবেন না। পরে কেন্দ্রীয় বাহিনী ডেকে পাঠানো হয়। তারা এসে যখন লাঠিচার্জ শুরু করে তখন দেখা গিয়েছে লাঠিচার্জের দৃশ্য, এবং আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে এই পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিচ্ছে সব। আপনাদের প্রথমে লাঠিচার্জের ফুটেজটা দেখাই। আপনারা সেই দিনটা ভাবুন তো, তৃণমূলের আমলে যখন এই বসিরহাট কিংবা টাকি ওই অঞ্চলে গিয়ে শাহজাহান তার বিরুদ্ধে তদন্ত করতে গিয়েছিল ইডি, তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। আর এবার পুরো উলটপুরাণ। বিজেপির গভর্নমেন্টে এই জিনিসগুলো কিন্তু কিছু ভালো দিক দেখা যাচ্ছে। দেখুন প্রথম ফুটেজটা লাঠিচার্জের। এত জমায়েত, সেখান থেকে নাকি ছাড়িয়ে নিয়ে যাবে জাহাঙ্গীরকে। তারপরে প্রথমে পুলিশ অনেকক্ষণ বারণ করা হয়। এইটা লাঠিচার্জের সময়কার দৃশ্যটা। কাউকে ছাড় দেয়নি, সবাইকেই মোটামুটি ভাগযোগ করে যতটা। কিন্তু কিছু কিছু দৃশ্য খারাপ লেগেছে। এই যে বাচ্চাটিকে কোলে নিয়ে ভদ্রমহিলা দৌড়ে গেলেন, এই ধরনের একটি লোককে ছাড়াতে আসার সময় তারা কেন নিজের বাচ্চাকে নিয়ে এসছে বা ছাড়াতে আসবে কেন? সে এখন প্রশাসনের হাতে বন্দি। তার নামে যা কেস আছে সে সমস্ত কেস কোর্টে উঠবে, কোর্ট ডিসিশন নেবে যে তাকে ছাড়া হবে কি হবে না। এ কি গায়ের জোয়ারি চলছে? ছাড়িয়ে নিয়ে চলে যাবে। আর এসছেও বা কারা? ম্যাক্সিমাম মহিলাদেরকে নিয়ে এসছে। যদিও অনেকে এই ভিডিও দেখে ছিচিকার করবে, কেন মহিলাদের উপর লাঠিচার্জ, এখানে মহিলা পুলিশও ছিল। দিনের পর দিন গায়েজোয়ারি হয়েছে, তবে মহিলাদের সম্ভবত খুব একটা কিছু মহিলাদেরকে লাঠি মারেনি, ভয় দেখিয়েছে, বেশ কিছু ছেলেদেরকে মেরেছে। অতএব অতটা কন্ট্রোভার্সি না করাই ভালো। কোনো মহিলাকে সেরকমভাবে মারার দৃশ্য ভিডিওতে ধরা পড়েনি। এরপরে যে দৃশ্যটা আছে আরেকটি ফুটেজ, সেটা হচ্ছে গিয়ে পুকুরে ঝাঁপ দিচ্ছে সব লাইন দিয়ে পর পর। কীরকম দৃশ্যটা দেখুন, দেখে অন্যরকম লাগবে। এই দেখুন, ওই যে পালাচ্ছিল, পালাতে গিয়ে ওইদিকে লাঠিচার্জ। এটা আরও অন্য একটি বাড়ির ছাদে লাগানো ক্যামেরা। আগেরটা তো দোকানে লাগানো ক্যামেরা থেকে দেখেছেন, এটা অন্য একটি বাড়ির ছাদে লাগানো, দেখে বোঝা যাচ্ছে। এই যে পুকুরটি, ওই যে রাস্তাটি দেখছিলেন ওখানে, সে রাস্তার ধারেই পুকুরটি। একটু এগিয়ে গিয়ে ম্যাক্সিমাম সব পালাতে গিয়ে এই পুকুরে ঝাঁপ মারে, পুকুরের এপারে এসে আবার উঠে দৌড়ে পালায়। আর যারা ঝাঁপ মেরেছে তাদেরকে দেখুন, ম্যাক্সিমাম সব কিন্তু ছেলে, পুরুষ। মহিলাদেরকে খুব একটা বেশি দেখা যায়নি যে ঝাঁপ মেরে ওপারে গিয়ে উঠছে, দু একজন হলেও হতে পারে। তার মানে অনেকক্ষণ ধরে বারণ করা হয়েছিল। লাঠিচার্জটা মূলত ওই ছেলেগুলোর উদ্দেশ্যে করা হয়েছে। আর এরকমভাবে গায়ের জোয়ারি করলে, যে প্রশাসনের হাতে বন্দি তাকে আমরা ছাড়িয়ে নিয়ে চলে আসব, এরকমভাবে চললে এরকম হওয়াটাই দরকার। এই দেখুন আবার সেই দৃশ্যটা আরও একবার দেখুন। এই দুটো ভিডিওই আজকে দুপুর থেকে, দুপুরের পর ভাইরাল হয়েছে। বাদিকে উপরে লেখাও আছে 16/6/2026 আজকেরই তারিখ, এবং দুপুর 12:26 এই ঘটনা ঘটেছে। দুটোরই কিন্তু টাইম ম্যাচ করছে, দুটো একই সময়কারী ঘটনা, দুটো আলাদা আলাদা সিসিটিভির ফুটেজ নেওয়া হয়েছে। ভাইরাল হয়েছে এই ভিডিও দুটোই, এবং সেই দুটো নিয়ে এলাম যে গায়ের জোয়ারি করে আর চলবে না। আপনারা অনেক গায়ের জোয়ারি করেছেন, এবার কি ভেবেছিল গায়ের জোয়ারি করে একেবারে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবে জাহাঙ্গীর খানকে? ওসব হবে না। কেন্দ্রীয় বাহিনী এখনও রয়েছে, তবে কেন্দ্রীয় বাহিনীর এখনও রয়েছে বেশ কিছু স্কুল দখল করে রয়েছে, তাদেরকে অন্য জায়গায় অবিলম্বে শিফটিংয়েরও ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ স্কুল তো খুলতে হবে, যদিও এখন গরম অনেকটাই, তাও স্কুল খুলতে হবে। সেই স্কুলগুলোকে এবার মুক্ত করাতে হবে কেন্দ্রীয় বাহিনীর থেকে। সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় বাহিনীকে রাখা। এখনও দরকার কেন্দ্রীয় বাহিনীকে বেশ কিছুদিন আমাদের পশ্চিমবঙ্গে, এবং থাকারই তো কথা জুলাইয়ের কত তারিখ অবধি। কিন্তু তাদের যে থাকা খাওয়ার জায়গা, সেটাকে অবশ্যই সরকারি কোনো জায়গায় নিয়ে যেতে হবে। যদিও তারা সরকারি স্কুলে রয়েছে, কিন্তু স্কুলে তো বাচ্চাদেরা যাবে, তারা পড়াশোনা করবে। তার জন্য স্কুলগুলোকে অবিলম্বে চালু করতে হবে, সেখান থেকে শিফটিং করাতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। তো এই ইনফরমেশান ছিল আপনাদের জন্য। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
টাটা।